সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। কয়েক জায়গার মধ্যে নসব করা উত্তম মাউজ মিরা সূরাতের মধ্যে ওয়া ইখতারুন নাসবু বিল আতফি আলা জুমলাতিন ফাইলিয়াতিন লিতানাসুবি ওয়া বাদা হারফিন নাফি। এটুকু আমরা করেছি। ওয়াল ইস্তিফহামি, ইস্তিফহামের পরও নসব করা উত্তম। হরফে নফির পরে যেমন নসব করা উত্তম, ইস্তিফহামের পরও কি পড়া উত্তম হবে? নসব করা উত্তম হবে। যেমন আজাইদান দরবতুহু, এখানে জায়েদটা হামজা ইস্তিফহামের পরে না, হরফে ইস্তিফহামের পরে হলে হরফে ইস্তিফহামের পরেও নসব করা উত্তম হবে। হাল জাইদান দরবতুহু, হাল এটা হরফে ইস্তিফহাম না, এটার পরেও জাইদান নসব করা উত্তম হবে। আচ্ছা, এখন দেখেন এই দুই উদাহরণ, হরফে ইস্তিফহাম দুইটি, হামজা হাল। তো হামজা আজাইদান দরবতুহু, হাল জাইদান দরবতুহু, উভয়ের মাঝে কোনো পার্থক্য আছে কি নেই? আছে। হালের পরে জাইদান, যেটা হাল দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, হাল জাইদান দরবতুহু, এটা হলো দয়ীফ, এটা হলো কবির। আর জাইদান দরবতুহু, যেটা আজাইদান দরবতুহু, এটা ঠিক আছে, এটা সহি। ওটা কবি হবার কারণ কি? কারণ হাল মূলত কদ ছিল, কি ছিল? এটা আমরা হরফের আলোচনার মধ্যে বলবো কেমনে কদ ছিল। হাল মূলত কদে ছিল। তো কদেটা ফেলের শুরুতে আসে, কখনো ইসিমের শুরুতে আসে না। এখন হাল যেহেতু মূলত কদ ছিল, আর কদে কামনা করে যে প্রকাশ্য ফেলকে, কি ফেলকে? এখানে যেহেতু প্রকাশ্য ফেল নাই, সে কারণে হাল জাইদান দরবতুহু এটা দয়ীফ হবে। হাল জাইদান দরবতুহু কি হবে? তবে যদি একেবারে ফেল না থাকে, হাল জাইদুন কয়মুন, এটা দয়ীফ হবে না। কারণ ফেল, হালে ফেল কামনা করে। বাক্যের মধ্যে ফেল থাকা অবস্থায় হালের সাথে ফেলটা না হয়ে দূরে হওয়া, এটা হলো কবি। এখন হাল জাইদান দরবতুহু, দরবতু কিন্তু ফেল আছে, কিন্তু হালের সাথে নাই। আছে যে কোথায়? একেবারে জাইদানের পরে। এরকম হওয়াটা কি? কবি। যে বাক্যের মধ্যে ফেল আছে, ফেল এটা বাক্যটার মধ্যে হাল থাকে, ফেলটা হালের সাথে লাগানো হতে হবে। ঠিক আছে? এটা যদি দূরে হয়, হালের সাথে যদি কোনো একটা ইসিম হয়, এটা কি হয়? দয়ীফ হয়। কারণ হাল মূলত কদ ছিল, কদে ফেলকে কামনা করে, কদে তার সাথে ফেলকে কি করে? কামনা করে, প্রকাশ্য ফেলকে কামনা করে। সে হিসেবে এই উদাহরণটা কি হবে? দয়ীফ হবে। তবে দয়ীফ হলো এটা পড়ার সময় আমরা কি রফা দিয়ে পড়বো নাকি নসব দিয়ে পড়বো? নসব দিয়ে পড়া উত্তম হবে। কারণ হালে কাকে কামনা করে? যে ফেলকে। নসব দিয়ে পড়লে অন্তত পক্ষে ফেল একটা উচ্চ থাকবে, রফা দিয়ে পড়লে তো ফেল থাকবেও না। নসব দিয়ে বললে একটা ফেল উচ্চ থাকবে না, যেহেতু মাউজ মিরা আমিলুহু সে হিসেবে। আর যদি রফা দিয়ে পড়ি, কোনো ফেল থাকবে? তো একেবারে না থাকা থেকে উচ্চ থাকা উত্তম, বিদায় কি পড়া উত্তম হবে? নসব পড়া উত্তম হবে। আচ্ছা, এখন দেখেন আমরা হরফে ইস্তিফহাম বলেছি, হরফে ইস্তিফহামের পরে হামজা হাল এগুলোর পরে যদি ইসিম হয়, সেটাকে নসব পড়া উত্তম। এখন যদি ইসমে ইস্তিফহামের পরে হয়, কিসের পরে হয়? ইসমে ইস্তিফহামের পরে যদি এই ইসিমটা হয়, মাউজ মিরার ইসিমটা হয়, এটার হুকুম কি হবে? যেমন মাতা জাইদান দরবতুহু, ইসমে ইস্তিফহামের পরে মাতা জাইদান, জাইদান হয়েছে, এখানেও কি নসব উত্তম হবে নাকি রফা উত্তম হবে? ইসমে ইস্তিফহামের পরে, কিসের পরে? আচ্ছা, এটা কি বলবো আমরা? ইসমে ইস্তিফহামের পরে যদি হয়, ইসমে ইস্তিফহামের পরে এই ধরনের মানে কতগুলো ইসিম আছে যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়, মাতা, মান, মাহামা, আইয়ানা, এগুলো দ্বারা প্রশ্ন করা হয়, আসমাই ইস্তিফহাম। তো এগুলোর পরে যদি এই ধরনের ইসিমটা হয়, সেটার মধ্যে কি রফা উত্তম হবে না নসব উত্তম হবে? তো এটার জবাব হলো, এটার মধ্যেও এই মা উজমিরার ইসিমটা এই ধরনের ইসমে আসমাই ইস্তিফহামের পরে হওয়াটাও দয়ীফ, এটাও কবি। কি কারণে কবি? আসমাই ইস্তিফহামগুলো হলো হুরুফে ইস্তিফহাম, হরফে ইস্তিফহামের পড়ার জন্য এটা আবশ্যক যে সেটা সব সময় আসলকে অনুসরণ করবে, আসলে বিপরীত করতে পারবে। পড়ায় কখনো বিপরীত করতে, ইস্তিফহামের জন্য আসল কি? ফেলের শুরুতে আসা। কিন্তু হরফে ইস্তিফহাম যেগুলো, সেগুলো ফেলের শুরুতে না আসে, ইসিমের শুরুতে এসে যেতে পারে, কিন্তু যেগুলো পড়া, সেগুলা মূল যেটা তার উপর থাকতে হবে। আসলে বিপরীত করতে পারে, পড়ায় বিপরীত করতে পারবে না। সেই হিসেবে আসমাই ইস্তিফহামগুলো ইসিমের শুরুতে আসা, ইসিমের শুরুতে আসবে না, ইসিমের শুরুতে আসাটা কবি হবে। তো এখানে যদি ইসিমের শুরুতে, এখানে তো মাতা জাইদান দরবতুহু ইসিমের শুরুতে না, এরপরে যদি কবি হিসেবে এসে যায়, আমরা কি করব? তখনও নসব করা উত্তম হবে। কি করা উত্তম হবে? কারণ আসমাই ইস্তিফহামগুলো ফেলকে চাই, নসবকে যদি আমরা পড়ি, অন্তত পক্ষে ফেল একটা উচ্চ থাকবে। আর রফা পড়লে ফেল তো থাকবেও না, একেবারে না থাকা থেকে উচ্চ থাকা কি উত্তম, সে কারণে। আচ্ছা, কোনো একটা ইসিমের মধ্যে যদি আসমাই ইস্তিফহাম, সেটার পরে কোনো ইসিম নেই, আসমাই ইস্তিফহাম এটার পরে কোনো ইসিম নেই, সরাসরি আসমাই ইস্তিফহামটা আছে মাউজ মিরার সূরতে, মানে এটাই ইসমে ইস্তিফহাম, আর আবার এটাই মাউজ মিরার ইসিম। এটা দুটোটা যদি একটা হয়, যেমন মান দরবতুহু,
মান দরবতুহু, মানের পরে কোনো ইসিম টিসিম নেই, মানেটাই ইস্তিফহামের জন্য, মানেটাই মাউজ মিরাজ সূরাতের মধ্যে। এরকম যদি হয় কি পড়া উত্তম হবে? মানকে রফা পড়া উত্তম হবে। প্রথম সূরাতে আমরা বলেছি, প্রথম সূরাতের মধ্যে জাইদান দরবতুহুর মধ্যে জাইদুন দরবতুহু বলা উত্তম হবে না? সেই হিসেবে এখানেও একই। তবে জাইদান যদি পড়ি, নসব যদি পড়ি, একটা ফেল উজ্জ মানতে হবে। এখানে যদি মানকে আমরা মফুলে বিহি ধরি, মাউজ মিরা ধরি, জাইদান মানকে মুক্তাদা না ধরে, তখন যেটা ফেল উজ্জ মানতে হবে এটা মানের পরে মানতে হবে, আগে মানা যাবে না। কারণ মানের জন্য সদের কালাম আবশ্যক, মানের জন্য সদের কালাম আবশ্যক। আচ্ছা, এরপরে দেখেন আর কোন জায়গার মধ্যে নসব উত্তম হবে। ওয়াইদা শর্তিয়াতি, একটা ইদা আছে ইদায়ে শর্তিয়া, শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী। একটা ইদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে না, আর একটা ইদা আছে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। মানে ইদা দুই প্রকার, একটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে আর একটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে না, এটা ওয়াক্তা অর্থ হয়। ঠিক আছে, যেমন আতাইতুকা ইদা তলাতি শামসু, অর্থ হলো আতাইতুকা ওয়াক্তা তুলু ইশামসি, সূর্য উদিত হওয়ার সময় আমি তোমার কাছে আসব। তো এখানে দেখেন সূর্য উদিত হওয়ার সময়, এটা ওয়াক্তা অর্থ হয়ে গেছে না? এটা কোনো শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে নাই। আবার অনেক সময় শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। ইজা জা জাইদুন ফা আকরামতু আমরান, জায়েদ যখন আসবে আমি আমরকে সম্মান, ফাকদ আকরামতু আমরান, আমি আমরকে সম্মান করবো অবশ্যই। এখানে ইজাটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে। যে ইজাটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে এটা হলো ইজা শর্তিয়া। ইজা শর্তিয়ার পরে যেহেতু বেশিরভাগ সময় ফেল হয়, সেই হিসেবে জুমলায় ফেলিয়া পড়াটা কি হবে? উত্তম হবে, মানে নসব পড়া উত্তম হবে, কারণ নসব করলে জুমলায় ফেলিয়া হবে। মিসলু, যেমন ইজা আবদাল্লাহি তালকাহু ফা আকরিমহু, ইজা ইজা আবদাল্লাহি তালকাহু ফা আকরিমহু, ইজাটা হলো ইজা শর্তিয়া, সেই হিসেবে আবদাল্লাহি পড়া উত্তম হবে আব্দুল্লাহি থেকে। ঠিক আছে, অনুরূপভাবে হাইসুর পরেও ওয়া হাইসু, মানে এটা এরাবে হাকাই ওয়া হাইসু, হাইসুর পরেও নসব পড়াটা কি হবে? উত্তম হবে। কোন হাইসু? যে হাইসুটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। যে হাইসু কিসের অর্থকে অন্তর্ভুক্ত করে? শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। এটার মধ্যে কি পড়া উত্তম হবে? নসব পড়া। যেমন হাইসু জাইদান তাজিদুহু ফা আকরিমহু, হাইসু জাইদান তাজিদুহু ফা আকরিমহু, এখানে জাইদানকে নসব পড়া উত্তম হবে হাইসুর পরে, কারণ শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে এগুলার পরে ফেল হওয়া কি উত্তম। যদি জুমলা ইসমিয়া পড়ি তখন এর পরে কি হবে না? ফেল হবে না। আর কোথায় হাইসুর যেখানে, এটা মকানের জন্য ব্যবহার হয়। ওয়াফিল আমরি ওয়ান নাহি, আমর নাহির মধ্যেও কি পড়া উত্তম হবে? নসব পড়া উত্তম হবে। আচ্ছা, এখানে বলছে আমর নাহির মধ্যে নসব পড়া উত্তম হবে। নসবকে আমরা আমর নাহির মধ্যে করবো, যে আমাদের এখানে ইসিমের মধ্যে কোন মাউজিমের মতো যেটা ইসিম আছে এটার মধ্যে নসব পড়বো না রফা পড়বো, এটা নিয়ে কথা না। কিন্তু এখানে ভারতের মধ্যে আছে কি ফিল আমরি ওয়ান নাহি, আমর নাহির মধ্যে নসব পড়া কি হবে? উত্তম হবে। তো আমর নাহির মধ্যে কিভাবে নসব করবো? আমরের মধ্যে কি কখনো নসব হয়? নেহির মধ্যে কি কখনো নসব হয়? নসব তো সেখানে হয় না। তো এখানে মূলত আমর নাহির মধ্যে নসব করবো যে না, আমর নেহির আগে যেটা ইসিম থাকবে সেটার মধ্যে নসব করবো, যে মানে মাউজ বিনা ইসিম তারপরে কি আছে? আমর, তারপরে নেহি আছে, ওই ইসিমটার মধ্যে নসব করা উত্তম হবে যে না। কিন্তু মুসান্নাফ বলছে কিফিল আমরি ওয়ান নেহি, আমর নেহির মধ্যে নসব করা উত্তম হবে। আমর নেহির মধ্যে তো নসব না, আমর নেহির পরে যেটা, আমর নেহির আগে যেটা ইসিম আছে সেটার মধ্যে না নসব করা উত্তম হবে। সেই হিসেবে এখানে উজ্জয় আবারত নিয়ে, এখানে তো আছে যে শুধু মাত্র ফিল আমরি ওয়ান নেহি, এটার উজ্জয় আবারত কি এটা নিয়ে এক একজনে এক এক রকম বলেছে। গয়াতুত তাহকিকের মধ্যে আছে, এটা মূলত ইবারত হলো ফি ওয়াক্তি ওকুইল আমরি ওয়ান নাহি বাদাল ইসমিল মাযকুরি, উল্লেখিত ইসিম মাউজমিরা যেটা ইসিম, ইসিম এটার পরে যদি আমর নেহি হয়, ফি নসব করা উত্তম হবে যে কখন? ফি ওয়াক্তি ওকুইল আমরি, আমর আসার সময়, ওয়ান নাহি এবং নাহি ওয়াকে হবার সময়, বাদাল ইসমিল মাযকুরি, উল্লেখিত ইসিমটার পরে, মাউজমিরা নামক ইসিমটার পরে যদি আমর নেহি আসে তখন নসব উত্তম হবে ওই মাউজমিরার ইসিম এটার মধ্যে, আমর আর নেহির মধ্যে না। ঠিক আছে, এ ধরনের উজ্জয় আবারাত আছে। অথবা অনেকে বলতেছে এটা উজ্জয় আবারাত আছে এরকম, ফি কবলিল আমরি ওয়ান নাহি, নসব উত্তম হবে যে কোথায়? আমরের পূর্বে নেহির পূর্বে, ফি কবলিল আমরি ওয়ান নাহি, আমর এবং নেহির পূর্বে, মানে একটা কবল শব্দ উজ্জ আছে, এটা কেউ কেউ বলতেছে একটা কবল শব্দ কি আছে? উজ্জ আছে। তো কবল শব্দ উজ্জ থাকলে এটা কিন্তু মাহাজুব কম হয়, আগেরটার মধ্যে মাহাজুব বেশি না। ফিল আমরি ওয়ান নাহির মধ্যে আমরা উজ্জ মানছি ফি ওয়াক্তি ওকুইল আমরি ওয়ান নাহি বাদাল ইসমিল মাযকুরি, এখানে উজ্জ বেশি। আর এটা হলে ফি কবলিল আমরি ওয়ান নাহি, শুধু একটা কবল শব্দ উজ্জ আছে, যে এমনি ইবারতের মধ্যে আছে ফিল আমরি ওয়ান নাহি, আমরা একটা কবল শব্দ উজ্জ মানলাম, ফি কবলিল আমরি ওয়ান নাহি বললাম, এটা উজ্জ কম। উজ্জ কম হলেও এটা দঈফ হবে, কারণ কবলের আগে ফি আসে না,
কবলের আগে ফি হরফে জ্বর আসে না, মিন হরফে জ্বর আসে। মিন কবলিন ওয়ামিন বাদিন এভাবে আছে, মিন কবলু ওয়ামিন বাদু এভাবে আছে। কিন্তু ফি হরফে জ্বরটা কবলের আগে যেহেতু আশাটা শ্বাস, সেই হিসেবে এটাও কি হবে না, এটাও রজে হবে না। আবার ইমাম আব্দুর রহমান জামির মতে, কার মতে? আব্দুর রহমান জামির মতে এটা মূলত ফিল আমরি ওয়ান নাহি, এটার মূলত ছিল যে ফি মা কবলাল আমরি ওয়ান নাহি, ফি মা কবলাল আমরি ওয়ান নাহি। আচ্ছা, আব্দুর রহমান জামির আগে বশিরুন নাজের মধ্যে ইখতিয়ার করেছে একটা ওয়াক্তি সূরাতে উজ্জা আছে, মানে ফি ওয়াক্তি সূরাতিল আমরি ওয়ান নাহি বাদাল ইসমিল মযকুর এভাবে উজ্জা আছে। আর শরহে জামির মধ্যে আছে কি মা কবলাল আমরি ওয়ান নাহি, মানে একটা মা আর কবল এই দুটা উজ্জা মেনেছে। ফি মা কবলাল আমরি ওয়ান নাহি, আমার নেহির আগে মা কবল উজ্জা আছে। আচ্ছা, এটা সব থেকে বেশি শুদ্ধ। তবে এটার উপর কয়েকটা প্রশ্ন আসে। প্রশ্ন হয় যদি ফি মা কবলাল আমরি ওয়ান নাহি থাকে, তাহলে আমরা মা আর কবলকে হজব করে দিলাম না? মা আর কবলকে হজব করে দিয়ে ফিল আমরি ওয়ান নাহি হয়েছে না? মূলত ছিল যে ফি মা কবলাল আমরি ওয়ান নাহি। তো মা কবলকে যখন হজব করে দিয়েছি, এখন আছে ফিল আমরি ওয়ান নাহি। এখন মাটা হলো ইসমে মৌসুল, কবল হলো সেলার একটা অংশ, কারণ একটা ফেল উজ্জা আছে। কবল হলো শুধুমাত্র মফুলে ফিহি, ফের একটা কি আচুর্য, ইসমে মৌসুলকে তার বাস তার কিছু সেলার সাথে হজব করা যায় নাই। সেই হিসেবে এখানে তো আমরা মাকে হজব করলাম, কবলকে হজব করে দিলাম, এটা তো জায়েজ নাই। সেটা জবাব হলো এখানে আমরা মাটাকে মায়ে মৌসুফা ধরবো না, মাটাকে মায়ে মৌসুফা ধরবো, মা মায়ে মৌসুফা। এটার পরে যেটা জুমলা আছে এটা হলো সিফত, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে কি, যদি মুজাফকে হজব করা হয়, মুজাফিলাইকে মুজাফের জায়গায় রাখা হয়, মুজাফকে যদি হজব করে মুজাফিলাইকে যদি মুজাফের জায়গায় রাখা হয়, কবলা মুজাফ না? এখন কবলাকে হজব করে দিলাম, আমর এবং নেহিকে তার জায়গায় রাখলাম, এরকম যদি হয় তখন মুজাফিলাইটা মুজাফের হুকুম হয়ে যায়। মুজাফের মধ্যে যে আরাব সে আরাবটা হয়। যেমন খয়রুল আকিবাতি, এখান থেকে যখন খয়রুকে হজব করে দিলাম, এখন আল আকিবাতু ফেশ, কেন? মুজাফের আরাব, এটা মুজাফিলের মধ্যে হয়। সে হিসেবে তো এখানে মুজাফের যেটা আরাব সেটা হওয়ার কথা আমর নেহির মধ্যে, এখন তো সেটা হয়নি। এখানে তো আমর নেহির মধ্যে আমর নেহির আরাব হয়েছে, ফিল আমর ওয়ান নাহির মধ্যে মুজাফের আরাবটা হয় নাই। এটার জবাব কি? তার জবাব হলো মুজাফের এরাবটা মুজাফিলের মধ্যে হবে যে মানে না থাকলে তখন। এখানে তো মানে আছে, ফি আছে না ফিল আমরি ওয়ান নাহি, ফি যখন আছে সরাসরি ফি জাত দেবে যে মুজাফের এরাবটা এখানে হবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক থাক।